নমস্কার দাদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। হুম। আরজিকর কাণ্ড নিয়ে যে আপনারা স্বল্প দৈর্ঘ্যের যে ছবি বানিয়েছেন এবং যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজনা হালদার, এবং আপনি প্রযোজনা করেছেন, তো প্রযোজনা নয়, পরিচালনা। পরিচালনা করেছেন আপনি। তো এই যে মানে পোস্টার রিলিজ হওয়ার পর থেকে দলের তরফ থেকে যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সাসপেন্ড করা হলো, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? না, দেখুন, দলের সিদ্ধান্ত একদমই দলের, আর দল থেকে করা হয়নি, পোস্ট থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং সেটাও টেম্পোরারি। কারণ ডিসিপ্লিনারি কমিটির ফার্দার সিদ্ধান্ত নেবে, সেটা লেটারটাতে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি প্রথমেই বলি, সিদ্ধান্ত দলের আমি সম্মান করি, যে কোনো সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করি, এবং মানুষের পার্সপেক্টিভ তো আলাদা হতে পারে, এবং মানুষেরও হতে পারে, শুধু দলের কেন। কিন্তু আমার এই ছবিতে কোনোভাবে রাজনীতির কোনো ছোঁয়া নেই, কোনো ইনসেনসিটিভ অ্যাক্টিভিটি ছিল না। আমি তাই আশা করি যে সবাই যখন ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন এটি একটি আশার গল্প, এটি একটি প্রতিরোধের গল্প, এটি একটি, আমি কি বলবো, এটি একটি ইমোশনের গল্প। আসলে এখানে কোনো কোনো ঘটনা তো একটা লেখক বা পরিচালককে তাকে এফেক্ট করে, এটা খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই ঘটনা শুধু একটা নির্যাতনের ঘটনা না, সারা ভারতবর্ষের বুকে প্রতিনিয়ত একাধিক নির্যাতনের ঘটনা হয়, শুধুমাত্র মহিলাদের সাথে নয়, পুরুষদের সাথেও হয়। যাদবপুরেও হয়েছে, যেটা স্বপ্নদ্বীপের সাথে। তাই আমার মনে হয় আইন আইনের পথে চলবে, কিন্তু প্রতিরোধটা আমাদের আরো গড়ে তুলতে হবে। এই বিষয় নিয়ে এই ছবিটি করেছে, কিন্তু ছবিটি এখনো প্ল্যাটফর্মে আসেনি, শুধুমাত্র পোস্টারটি আসে। তো তাতে দল যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের কাছেও পরিষ্কার, আমার কাছেও পরিষ্কার। প্রান্তিক ভাই, এই যে দলের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, আপনি বললেন যে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে, তো এই যে মুভিটা মানে শর্ট ফিল্ম তৈরি করার আগে কি দলের থেকে পারমিশন নেওয়া হয়েছিল? না না, এটা তো দলের ছবি নয়, এটা শিল্পী প্রান্তিক চক্রবর্তীর ছবি। এটা তো দলীয় কোনো প্রোপাগান্ডার ছবি ছিল না, মানে না, এটা আমি রাজনীতির রঙই এখানে লাগাতে চাইনি ছবিটাতে। আমি যেমনি পাশাপাশি একজন পরিচালক, আমি একাধিক ছবি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমার অ্যাক্লেম, কিছুদিন আগে আমি একটি নেপালি ছবিও বানাই। তো সমস্তটাই আমি করি, তো সেখান দিয়ে আমার শিল্পের জায়গা থেকে এই ছবিটা, এখানে তো পার্টির কোনো ইনভলভমেন্ট, পার্টি কেন এখানে আসবে? তো দলকে জানিয়েছিলেন যে এর মধ্যে কোনো রাজনৈতিক রং নেই কিংবা? হ্যাঁ হ্যাঁ, আমি যখন সিদ্ধান্ত আসে তার একটু আগে আমি আমার বক্তব্য জানিয়েছিলাম। এই সিদ্ধান্তের আগে যখন কথা বলা হয় আমি আমার বক্তব্য জানাই। তো তারপর দলের যে সিদ্ধান্ত দল নিয়েছে সেটাকে আমি সম্মান করি। ঠিক আছে, ধন্যবাদ। অভিমানী হতে পারি, কিন্তু দলের সিদ্ধান্ত আমি সম্মান করি।